আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি ১-১ অংশের ৬-এর ১ ও ২ নং প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দেবে। তো চলো শুরু করা যাক। গণিত প্রকাশ দশম শ্রেণী। এক নম্বর প্রশ্ন, এখানে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা ছবিটা আঁকি। একটি আয়তাকার ক্ষেত্র, এটা একটা আয়তাকার ক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে ধরে নেই প্রস্থ আসছে এক্স মিটার। যদি প্রস্থ এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে প্রস্থের থেকে 3 মিটার বেশি, তাহলে হচ্ছে এক্স। প্রস্থ আসছে এক্স, তার থেকে 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3 মিটার মিটার মিটার। এবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে একটা কর্ণ আমরা এঁকে নিই। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। তো এটা আমরা এখন লিখবো। ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, প্রস্থ সমান সমান আছে এক্স মিটার। তো সুতরাং দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3 মিটার। এবার যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তো আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি। সুতরাং আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3, তো দৈর্ঘ্যের জায়গায় আমরা বসাবো এক্স প্লাস 3 স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে এক্স তার স্কোয়ার √ এবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কর্ণের দৈর্ঘ্য √ এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 15। তো এটাকে আমরা এখন বিশ্লেষণ করে দেব। প্রথমে এখানে √ রয়েছে, তাহলে উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে এখান থেকে √ উঠে যাবে। তাহলে আমরা প্রথমে কী করবো, এটাকে উভয় দিকে বর্গ করব। তাহলে উভয় দিকে বর্গ করলে এই √ উঠে যাবে। তাহলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর 15কে বর্গ করলে আছে 225, মানে 15কে 15 দিয়ে গুণ 225। পাশে আমরা লিখে দেবো উভয় দিকে বর্গ করে পাই। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
প্লাস এখানে এক্স স্কোয়ার থাকলো, প্লাস 225টাকে আমরা এদিকে নিয়ে আসলাম মাইনাস 225, এদিকে কিছু থাকলো না, তাহলে 0 থাকবে। তাহলে এখানে যোগ বিয়োগ করবো, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করে আছে 2x স্কোয়ার, প্লাস এখানে গুণ করবো 3 দুগুণা 6 6x, প্লাস এখানে 3 বর্গ 3 3 9 মাইনাস 225 ইকুয়াল 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এখানে মাইনাস 225, তাহলে এখানে মাইনাস 216, 225 থেকে 9 বিয়োগ করতে 216 ইকুয়াল আছে 0। এবার আমরা 2 কমন নিব, প্রত্যেকটা থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণা 6, তাহলে 3x মাইনাস 2 2 0 8 দুগুণা 16 ইকুয়াল আছে 0। তাহলে দুইটি রাশির গুণফলের মান যদি 0 হয়, প্রত্যেকটির মানে 0 হয়, তাহলে সেই হিসেবে 2 এর মানও এখানে 0। তাহলে আমরা এখানে পেলাম এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল আছে 0। এটা হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি নির্ণয় সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 2 নম্বর প্রশ্ন, ছয়ের 2, দেওয়া আছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, কত কিগ্রা চিনি ক্রয় করলেন এটা দেওয়া নেই। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি মানে কেজি প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো আমরা ধরে নেই ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেন। তাহলে ধরি ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেন। তাহলে 80 টাকায় যদি এক্স কিগ্রা চিনি ক্রয় করেন, তাহলে এক্স কিগ্রা চিনি মূল্য কত হবে? 80 টাকা। তাহলে অর্থাৎ এক্স কিগ্রা চিনির মূল্য 80 টাকা। চিনির মূল্য 80 টাকা। তাহলে সুতরাং এখান থেকে 1 কিগ্রা চিনির মূল্য হবে 80/x টাকা। এখানে বলতে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, তাই এখানে 1 কিগ্রা চিনির দামটা বের করে নিলাম। আবার বলা আছে যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, ওই টাকায় যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে সুতরাং আগে ছিল এক্স কিগ্রা আরও 4 কিগ্রা চিনি বেশি, অর্থাৎ এক্স প্লাস 4 কিগ্রা। এক্স প্লাস 4 কিগ্রা চিনির মূল্য হবে তাহলে ওই 80 টাকা। তাহলে 1 কিগ্রা, সুতরাং 1 কিগ্রা চিনির মূল্য হবে 80/x প্লাস 4 টাকা। তো বলা আছে যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। যেহেতু কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে সমান সমান কত হবে? 1 টাকা হবে। তাহলে প্রশ্নানুসারে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল আছে 1। তো এটা আমরা বিশ্লেষণ করে লিখি।
নিচে লসাগু করব, এক্স ইন্টু এক্স প্লাস ফোর লসাগু, তাহলে এক্স এক্স সমান তাহলে 80 দিয়ে এক্স প্লাস ফোরকে যদি আমরা গুণ করি 80x প্লাস 80কে 4 দিয়ে গুণ 4 আবার 320 মাইনাস এখানে এক্স প্লাস ফোর সমান তাহলে 80কে এক্স মাইনাস এক্স দ্বারা গুণ তাহলে মাইনাস 80x ইকুয়াল টু 1। এবার এটাকে আমরা বজ্র গুণ করবো, এই কোণের সঙ্গে এই কোণে গুণ করবো, আবার একই নিচে কোনো কিছু আমরা 1, তাহলে এই কোণের সঙ্গে এই কোণে গুণ করবো, সরি এখানে ভুলে গেছিলো, এখানে 80x হবে, এখানে প্লাস 80x এখানে মাইনাস 80x আমরা কেটে দেবো। এবার এটাকে আমরা বজ্র গুণ, তাহলে এই কোণের সঙ্গে এই কোণে গুণ করবো, এক্সকে এক্স দিয়ে গুণ এক্স স্কোয়ার, এবার এক্স স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে এক্স স্কোয়ারই হবে, প্লাস 4xকে 1 দ্বারা গুণ করলে 4xই হবে, ইকুয়াল 320কে 1 দ্বারা গুণ মানে 320। এবার এটা পক্ষান্তর করব, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 320কে আমরা এদিকে নিয়ে আসলে মাইনাস 320 ইকুয়াল 0। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে এটি নির্ণয় সমীকরণ, এটি নির্ণয় সমীকরণ।